আপনারা জগন্নাথ দেবের ভক্ত তো? জগন্নাথ দেবকে মানেন? কালকে বিজেপির পুরীর প্রার্থী তিনি বলছেন দেশের প্রধানমন্ত্রী মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। জগন্নাথের ভক্ত মোদিজি নয়, মোদিজির ভক্ত জগন্নাথ ঠাকুর। আপনি ভাবুন, এই বিজেপি 5 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতার বুকে ভেঙেছিলেন। এই বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছিল। এই বিজেপি জগন্নাথ ঠাকুরকে বলছে, মোদিজিকে বলছে জগন্নাথ ঠাকুরকে বলছে মোদিজির ভক্ত। যারা এদের ঔদ্ধত্য অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চান, 4 নম্বর বোতামটা টিপবেন, স্যাঁকড়া টুকটাক কামারের এক ঘা। কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মদ মাতাল, চিটিংবাজ, পাতাকোর, ঘুষখোর, চোর, চিটিংবাজ, 2 নম্বরই, ডাকাত, পাতাকোর সব বিজেপি। তাই মদের খরচ 40 কোটি টাকা, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা দিই, আর কথা দিলে শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। এই আগের বছর এই সময়ে যখন বজ্রপাতের কারণে 50 জন আহত হয়েছিল, একজন মারা গেছিল, বিজেপির একটা নেতা এসে খোঁজ নেয়নি। তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিসর্জন দেবেন তো? বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে। আপনাদের আর একটা কথা দিয়ে যাচ্ছি, যে আগামী দিন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সুজাতার উপর যে অত্যাচার হয়েছে, সুজাতার উপর যেভাবে সুজাতাকে আক্রমণ করা হয়েছে, এমনকি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, রাত্রে মাঝরাতে ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, সে কথাও নিজে মুখে বলেছে। আমি তার পুনরাবৃত্তি করছি না। আমি খালি আপনাদের বলবো, মায়েরা, তৃণমূল যতদিন আছে আর তৃণমূল যতদিন থাকবে, আমি যেমন আপনাদের কথা দিলাম, আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবেন। আর একটা কথা আপনাদের দিয়ে যাচ্ছি, যে সুজাতা আগামী দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জিতবে, আর আগামী 6 মাসের মধ্যে আবাসের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, আমাদের রাজ্য সরকার 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কেউ বঞ্চিত থাকবে না।